আপনাদের জন্য নিয়ে আসলাম এসো কোরআন শিখি দ্বিতীয় পর্ব। এই যে শুরুতে যে বা দেখছেন, এই বাটা হলো পরিপূর্ণ বা। এটা বাক্যের সাথে মিলিত হয়ে আসে না, এটা পৃথক হয়ে আসে। দ্বিতীয় যেই বাটা দেখছেন, এটা হলো শুরুর বা। এটা বাক্যের শুরুতে আসে, শেষে হয় না। তৃতীয় যে বাটা দেখছেন, এটা হলো মধ্যের বা। এই বাটা বাক্যের মধ্যখানে হয়, তাছাড়া অন্য কোথাও হবে না। এটা আপনার মনে রাখতে হবে। তারপরে দেখছেন সদ। সদ এটা হলো পরিপূর্ণ সদ। তারপরে সদ হলো শুরুর সদ, এটা বাক্যের শুরুতে হবে। তারপরে সদ হলো মধ্যের সদ, এটা হলো বাক্যের মধ্যখানে হয়। আপনারা দেখছেন তা, এই তা হলো পরিপূর্ণ তা। তারপরে যে তা দেখছেন, এটা হলো শুরুর তা। একটা দাঁত থাকবে, তিনটা নোক্তা থাকবে, এটা হলো শুরুর তা। তারপরের তা হলো মধ্যের তা। বাক্যের মধ্যে এরকম একটা দাঁত থাকবে, দুইটা নোক্তা থাকবে, এটা হলো মধ্যের তা। তারপরে দেখছেন দত। দত, এই দতটা হলো পরিপূর্ণ দত। তারপরের দতটা হলো শুরুর দত, এটা বাক্যের শুরুতে হবে। তারপরে যেই দতটা দেখছেন, এটা হলো মধ্যের দত, এটা বাক্যের মধ্যখানে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সা। এই সা হলো পরিপূর্ণ সা, এটা বাক্যের সাথে মিলিত হবে না। তারপরে সাটা দেখছেন, একটা দাঁত, তিনটা নোক্তা, এটা হলো শুরুর সা। বাক্যের শুরুতে এরকম নোক্তা, তিন নোক্তা হলো একটা দাঁত দেখলে মনে করবেন এটা সা। তারপরে যে সাটা দেখছেন, এটা হলো মধ্যের সা। বাক্যের মধ্যে এরকম দাঁত থাকবে, তিনটা নোক্তা থাকবে, এটা হলো মধ্যের সা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আইন। এটা হলো পরিপূর্ণ আইন। তারপরেরটা হলো শুরুর আইন। তারপরে যেটা দেখছেন, এটা আপনি খেয়াল রাখবেন, এটা হলো মধ্যের আইন, এটা বাক্যের মধ্যখানে হয়। অনেকে এটা বুঝতে পারে না। তারপরে দেখছেন নুন। এটা হলো পরিপূর্ণ নুন। তারপরে যেই একটি দাঁত দেখছেন, একটি দাঁতের উপর একটি নোক্তা, এটা হলো শুরুর নুন। তারপরে যেই নুনটি দেখছেন, এটা হলো মধ্যের নুন, এটা বাক্যের মধ্যখানে হবে। তারপরে দেখছেন গইন। এই গইনটা হলো পরিপূর্ণ গইন। তারপরের গইনটা হলো শুরুর গইন, বাক্যের শুরুতে আসবে। তারপরেরটা দেখছেন, এটা হলো মধ্যের গইন, এটা বাক্যের মধ্যখানে হবে। এগুলো আপনার মনে রাখতে হবে। এই যে আপনারা দেখছেন ইয়া, এই ইয়াটা হলো পরিপূর্ণ ইয়া। তারপরের যে একটি দাঁত, নিচে দুইটি নোক্তা দেখছেন, এটা হলো শুরুর ইয়া, বাক্যের শুরুতে আসবে। তারপরের যে ইয়াটা দেখছেন, এটা হলো মধ্যের ইয়া, একটি দাঁত, নিচে দুইটি নোক্তা, এটা হলো মধ্যের ইয়া। এগুলো আপনার মনে রাখতে হবে। তারপরে দেখছেন ফা। ফাটা হলো পরিপূর্ণ বা। তারপরেরটা হলো শুরুর ফা, এটা বাক্যের শুরুতে এইভাবে আসবে। তারপরে যেটা দেখছেন, এটা হলো মধ্যের ফা, এটা বাক্যের মধ্যখানে হয়। তারপরে দেখছেন আপনারা জিম। এই জিমটা হলো পরিপূর্ণ জিম। তারপরে যে জিমটি দেখতে পাচ্ছেন, এটা হলো শুরুর জিম। তারপরেরটি হলো মধ্যখানের জিম, এটা বাক্যের মধ্যখানে হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কফ। কফটা হলো পরিপূর্ণ কফ। তারপরেরটা হলো শুরুর কফ। তারপরেরটা হলো মধ্যখানের কফ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হা। এই হাটা হলো পরিপূর্ণ হা। তারপরেরটা হলো শুরুর হা। তারপরের হাটা হলো মধ্যখানের হা। আপনারা দেখতে পাচ্ছেন কাফ। এই কাফটা হলো পরিপূর্ণ কাফ। তারপরের কাফটা হলো শুরুর কাফ। তারপরেরটা হলো মধ্যখানের কাফ। আপনারা দেখতে পাচ্ছেন খ। এই খটা হলো পরিপূর্ণ খ। তারপরের খটা হলো শুরুর খ। তারপরেরটা হলো মধ্যখানের খ। আপনারা দেখতে পাচ্ছেন লাম। এই লামটা হলো পরিপূর্ণ লাম। তারপরেরটা হলো শুরুর লাম। তারপরেরটা হলো মধ্যখানের লাম। আপনারা দেখতে পাচ্ছেন সিন। এই সিনটা হলো পরিপূর্ণ সিন। তারপরেরটা হলো শুরুর সিন। তারপরেরটা হলো মধ্যখানের সিন।
তারপরে দেখছেন মিম, এটা হলো পরিপূর্ণ মিম। তারপরেরটা দেখছেন শুরুর মিম। তারপরে মিম হচ্ছে মধ্যখানের মিম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শিন, এটা হলো পরিপূর্ণ শিন। তারপরেরটা হলো শুরুর শিন। তারপরেরটা হলো মধ্যখানের শিন। তারপরে দেখছেন হা, এটা হলো পরিপূর্ণ হা। তারপরে যে হাটা দেখছেন এটা শব্দের শেষে হয়। তারপরে যেই গোল হাটা দেখছেন এটা হলো শুরুর হা। তারপরের হাটা হলো মধ্যখানের হা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।